ফেডারেশন বলুন বিভিন্নভাবে বলুন একটু মুখটা দেখানোর চেষ্টা করছে। আমাদের বিধায়করা জিতেছেন, বিজেপি বিধায়ক জিতেছেন, তারাও শিল্পী রয়েছেন, কিন্তু বিভিন্নভাবে তারা দরজায় আঁকড়ে বেড়াচ্ছে যে কার পাশে গিয়ে বা পেছনে গিয়ে একবার মুখ দেখানো যায়, যে বলতে হবে আমরা সেই সময় খুব অসুবিধায় পড়ে গেছিলাম এবং আমরা এসেছি। মনে রাখতে হবে যে আমরা শিল্পী, আমাদের মানুষ দেখে সব সময়, এবং আমরাই যদি আজকে নিজেদের শিরদাঁড়াটাকে ভেঙে ফেলি তাহলে মানুষ আমাদের কিভাবে চিনবে। হচ্ছে যে আমরা মানে এত বড় একটা টুইট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপিকে এত ছোট করার পর তারা আজকে বলছে যে আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা আছে, এইসব কথা। আজকে এরকম একটা শিল্পীর কাছ থেকে এই ধরনের কথাবার্তা মানে 360 ডিগ্রি ঘুরে যাওয়ার মতন দেখতে পাচ্ছি। এবং যারা এরকম ফেস রয়েছেন আমার মনে হয় তাদের মনে হয় একটু সচেতন হওয়া উচিত। এক্ষুনি তাদেরকে কিছু করতে হবে না, তারা একটু সময় নিক। এক্ষুনি কিছু হয়ে যাচ্ছে না। এক্ষুনি বিজেপি এরকম নয় যে তাদেরকে তৃণমূলের মতন বাদ দিয়ে দিচ্ছে। সুতরাং তাদেরকে এইটুকু বলবো যে তারা নিজেদের সম্মানটা বজায় রাখুক এবং বজায় রেখে থাকুক। এই সব ধরনের কথাবার্তা বলে কিন্তু প্রত্যেকটা শিল্পী তাদের সমাজ মাধ্যমে নিজেদের সম্মানটাকে নষ্ট করে ফেলছে। 2022, 23, 24 এর মধ্যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করা মুশকিল হয়ে পড়ছে। আমি সত্যি মনে করি যে গত 5টা বছর খুব কেওয়াটিক, খুব ভুল সিদ্ধান্ত আছে, দাদাগিরি, তোলাবাজি এগুলো অন্য জায়গায় পৌঁছেছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং দুর্নীতির এবং অভিযোগ, ওই তো সবটা মিলিয়েই বলছি, তোলাবাজি আর দুর্নীতি ছাড়া কি বলবো বলো। মানে এমন একটা জায়গায় পৌঁছেছিল এবং সেটা কন্ট্রোল করা যাচ্ছিল না।